আসসালামু আলাইকুম। আজ তৈরি করছি লাউ ডাল চচ্চড়ি। এত মজার এই ডাল চচ্চড়ি মাংসের স্বাদকেও হার মানায়। ১ চামচ ডাল দিয়ে ১ প্লেট ভাত খেয়ে ওঠা যাবে আজকের এই ডাল লাউ চচ্চড়ি দিয়ে। ১ কাপ ডাল আর একটা লাউ দিয়ে এত মজার একটা রেসিপি তৈরি করে আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে আমি কিভাবে এই ডালটা রান্না করি আপনাদের সাথে এখন শেয়ার করছি। এখানে আমি ১ কাপ ডাল নিয়েছি, মসুরির ডাল, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর একটা হাফ কেজির থেকে একটু বেশি একটা লাউ নিয়েছি। লাউটা অবশ্যই কচি দেখে নেওয়ার চেষ্টা করবেন। এখন আমি মসুরির ডালটা ২ কাপ পানি দিয়ে, যেহেতু ১ কাপ ডাল ২ কাপ পানি দিয়েছি, দিয়ে এখন আমি ডালটা একটু সেদ্ধ করে নেব। ডাল আর লাউ একসাথে দেওয়া যেত, লাউ থেকে অনেক পানি উঠে আসে, কিন্তু দেখা যায় অনেক সময় মসুরির ডালটা সেদ্ধ হতে চায় না, একদম তাকিয়ে থাকে, সে দেখতে একটু খারাপ দেখা যায়। সেজন্য ডালটা এরকম ফুটে একটু সেদ্ধ হয়ে আসলে আমি এই ডালের ভিতরে এক এক করে সব কিছু এখন দিয়ে দেব। আমি এখানে বেশ কিছু রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি কেটে ধুয়ে ছোট ছোট করে কুচি কুচি করে কেটেছি, দেখতে পেরেছেন আপনারা। এই যে আমি এখন ডালটার ভিতরে লাউগুলো দিয়ে দিলাম। আর এখানে আমি কোনো রকম পানি ইউজ করব না, কারণ লাউ থেকে অনেক পানি বের হবে, সেই পানিতেই লাউটা সেদ্ধ হয়ে যাবে। আর ডালটা তো অলরেডি আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। অল্প মশলায় এই রান্নাটা হবে, এখানে অন্য কোনো মশলা যাবে না। খুবই অল্প মশলায় খুবই মজাদার এই ডাল চচ্চড়িটা যদি আপনারা বাসায় একবার তৈরি করে খান, ছোট বড় সবাই কিন্তু খুব মজা করে খাবে। আর শুধু যে গরম গরম ভাতের সাথে খেতেই ভালো লাগে তা না, এটা রুটি পরোটার সাথে খেতেও কিন্তু অনেক বেশি মজা। একবার বাসায় তৈরি করুন, খেয়ে তারপরে ভালো লাগে কি না আমাকে একবার হলেও কমেন্ট করে জানাবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার লাউ আর মসুরের ডালের অবস্থা এই রকম। এখন আমি চুলার জালটা একটু বাড়িয়ে দিচ্ছি। এতক্ষণ মিডিয়াম আঁচে আমি রান্না করেছিলাম, এখন চুলার জালটা একটু বাড়িয়ে দিচ্ছি, কারণ আমি আরেকটু পানিটা যাতে শুকিয়ে যায় সেই জন্য চুলার জালটা বাড়িয়ে দিলাম। একটু পানিটা শুকিয়ে নেব। অনেকেই আছেন লাউ আর ডাল একটু পাতলা করে খেতে পছন্দ করেন, তারা এইভাবেই বাগারটা দিয়ে নিতে পারেন। আমি একটু চচ্চড়ি করে নিচ্ছি, খেতে অনেক ভালো লাগে। এখন আমি সরিষার তেল দিয়ে দিয়েছি আর একটু জিরা দিয়েছি আর শুকনা মরিচ দিয়ে দিয়েছি আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে আমি লাউগুলো যে রান্না করে রেখেছিলাম আমি আপনাদেরকে দেখাবো লাউয়ের অবস্থাটা এখন কীরকম। এই অবস্থাতে আমি এটাকে বাগার দিচ্ছি। আর যখন আপনি এই লাউটা বাগার দিয়ে নেবেন তখন কিন্তু পুরাটা বাসায় এতটা খুশবু, মানে এতটা সুন্দর স্মেল আসবে, মনে হবে আমি এখনই ১ প্লেট ভাত খেয়ে নিই। এই যে দেখতে পাচ্ছেন আমার লাউটা কিন্তু এরকম করে আমি রান্না করে নিয়েছি। এই লাউ আর ডালটা এখন আমি এই যে পেঁয়াজ আর রসুনটা যে আমি একটু লাল করে ভেজে নিয়েছি এর ভিতরে এখন আমি ঢেলে দেব। আর এখন তো শীতকাল, শীতকালে অনেক মজার মজার সবজি ওঠে, তার ভিতরে লাউটাও কিন্তু সারা বছর পাওয়া গেলেও শীতের সময় কিন্তু খেতে অন্যরকম টেস্ট। আর এইভাবে যদি আপনি রান্না করেন আপনার বাসার মানুষজন এটা অনেক পছন্দ করবে। দেখেন কতটা সুন্দর হয়েছে, একদম চচ্চড়ি, মানে একদম শুকনা শুকনা হবে। আমি আজকে আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করলাম। যারা না করেছেন তারা অবশ্যই বাসায় এইভাবে করে খেয়ে দেখবেন কতটা মজার। শেষে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর এর স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে এই ধনেপাতাটা দেওয়ার কারণে। খুবই মজার ইয়ামি একটা রেসিপি শেয়ার করলাম, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে।